এখানে সব রিপোর্ট আছে। এটা কিসের রিপোর্ট? এটা যে পাঁচজনে করছে দর্শন করছে দর্শনের রিপোর্ট স্যার। এটা কোন এটা কোর্টে গেছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলের। এখন এই ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে কি? মামলা হয়েছে, আমি আর বিচার চাই। এখন আসামি এখনো দুজন বাইরে আছে। চাই না। পুলিশের লগে ওই দুজন ধরতে পারে না এখনো। আসামি দুজন এখনো বাইরে, আসামি দুজন ধরে নাই। আর কে বাইরে আছে? তিনজনটা ধরছে আর সবটি বাইরে ছিল। রানা ধরছে, মেহেদি ধরছে, আর এই যে আমরা কি জানি মুজিবুররে ধরছে, আর দুইজন বাইরে, আর দুইজনটা ধরতে পারতাছে প্রশাসন না। আপনাদেরকে কি জানিয়েছে পর্যন্ত? আমাকে বলতেছে যে আমার ভিডিও ছেড়ে দেবে। আমার এটা বলতেছে, মানে ইঙ্গিত দিয়ে কথা বলে, আমি তো সরাসরি কথা বলে না। আপনি যে বলেন যেদিন আমি যেখানে মানে থানায় ছিলাম ওই দিনও আমার ইঙ্গিত দিয়ে বইলাতে হয়েছে যে ভিডিও ছাইরা দিমু। আমি আমার জামাইয়ের কাছে বইলা দিছি। পুলিশকে কেন পুলিশ এগুলা পুলিশের যে কেন জানাইলো তারা আমরা মামলা কেন করলাম? আমার জামাই এই কারণে পুলিশকে থানায় জানাইতে তারা গেছে। হুমকি দিয়েছে মেয়েরে যে ভিডিও তারা ছাইরা দিব, ভিডিও আমার ছাইরা দিব, জামাই- জামাইরে কাজ কাম করতে দিব না, এলাকায় আমাকে থাকতে দিব না, এলাকার তো আমাকে লড়াই দিব, আমাকে মারধর করব। এই ঘটনার পরও আমার নন্দের পোলাডারে ধরে আমার নন্দের পোলা কাজ করে ডেকোডারে আমার নন্দের পোলারে যে 4-5 জনে মেহেদির ভাই মিলা 4-5 জনে যে আমার নন্দের পোলাডারও ধরে মারছে যে কেন আমরা এগুলা পুলিশ করব। স্যার তাই মজিবারের দুই ছেলে হুমকি দেয় অনো যে নামগো মাইরা লাইবো। মজিবারের ছেলের নাম ইমন। ওই ছেলে আমার সামনে দাঁড়ায় বলে যে আমার বাল ফালাবি, আমার বাল ফালাবি, আমি ক্যান্টনমেন্টে যাব, ক্যান্টনমেন্টে যে জামিন করে নিয়ে আসবো। ক্যান্টনমেন্টে বলে বড় বড় অফিসার আছে, এই ইমনে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে এই কথা বলে। ডাইরেক্ট হুমকির উপরে রাখছে স্যার। আচ্ছা এই ঘটনা কত তারিখে হয়েছে এটা? স্যার 20 তারিখে। 20 তারিখে হইছে এই ঘটনা। আচ্ছা আপনার সাথে যে এই কাজগুলো করছে আপনি কি তাদেরকে চিনেন? তো আমি 4 জন চিনি, একজনকে চিনি না। একজন মাস্ক পরা ছিল, কোনো সময় দেখি নাই ওকে। মানে আপা ওরা জানে, মানে ভিডিও করছে রাকিবের চিনে না, মানে আচ্ছা চিনি না আমি। এমনও তো হতে পারে আপনি তাদের নামে মিথ্যা কথা বলছেন, সেটার প্রমাণ কিভাবে দিবেন? আমি মিথ্যা কথা বলি না, এই যে আমার হাতে প্রমাণ আছে, লাগলে আমি আবার মেডিকেল করে আমি প্রমাণ দেব। কুরআন শরীফ ছুঁয়ে ঘুম আমি মাইয়া, আমি যে কথা জীবনে বলি নাই। পূর্বে কি আপনার সাথে কোনো ঝই ঝামেলা বা জের কোনো কিছু ছিল? না, কোনো কিছু ছিল না।